অনন্ত। হ্যাঁ আঙ্কেল, এমনি আমি খোঁজ খবর নিতে চলে এলাম। ওই সাবিত্রী ঠিক আছে তো? হ্যাঁ, বেঁচে আছে। সব জানি আমি। হ্যাঁ, কফি খাবে না চা খাবে? কিচ্ছু না আঙ্কেল, সাবিত্রীর কেসটা স্টাডি করেছি আমি। সত্যি বলতে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার মেয়ের জীবনে বিষ খাওয়ার মতো বড় ঘটনার পরে কোর্টে কেস করার কি উদ্দেশ্য? এতে কোনো লাভ হবে না, উল্টে আমাদের সম্মানটাই নষ্ট হবে। মা সাবিত্রী, এর জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। আঙ্কেল, আমি সব বুঝতে পারছি, সেই জন্যই আমি এই অবধি এসেছি। আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমার মেয়ের জন্য আর তোমায় চিন্তা করতে হবে না। আঙ্কেল, আপনি যেভাবে কথা বলছেন সেটা দেখে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। যদি আপনার ছেলে থাকতো আর সে যে দায়িত্বটা নিত, সেই দায়িত্বটা এবার আমি নিচ্ছি। একটা দাদার কর্তব্য থেকে সাবিত্রীর জীবনটা আনন্দে ভরিয়ে তোলা আমার দায়িত্ব। আজকের পর থেকে এই কেসটা আমি হ্যান্ডেল করব। কাল কোর্টে চলে আসবেন, আমি অপেক্ষা করব। নিসার, হ্যাঁ, নুসরাত, এই যে ডাক্তারদের স্ট্রাইক চলছে সেটা আমার মনে হয় আরও 2 দিন পর্যন্ত চলবে। কিন্তু যেখানে আমি ডিউটি করছি সেখানকার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। 2 কিলোমিটার তো বাদ দাও, ওখানে 20 কিলোমিটারের মধ্যে কোনো ডাক্তার নেই। ওষুধ তো অনেক দূরের কথা, লোকে তো ওখানে খাবারও খেতে পায় না। এইরকম সিচুয়েশনে আমি ওদের ওখানেই ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। খুব গিল্টি ফিল হচ্ছে। যদি কম্পেয়ার করা যায় তাহলে আমাদের পরিস্থিতি তো অনেক ভালো। হ্যাঁ আমিও পড়েছি। জানো, ভেতরে যখন আমি রোগীদের এক্সামিন করছিলাম তখন আমার ওই জায়গাটার কথা বারবার মনে পড়ছিল, ওখানকার সিচুয়েশন। আই এম টোটালি কনফিউজড। আমার কথা শুনে এখানে আসার জন্য ধন্যবাদ। স্যার, ডকুমেন্টস আর রেডি। তুমি একদম টেনশন নেবে না, রিল্যাক্স থাকো, আমি সব দেখে নেব। তুমি শুধু এখানে সাইন করো। তোমার জীবনটাকে এবার ঠিক করার দায়িত্ব এখন থেকে আমার। স্যার, যাই হয়ে যাক না কেন, আমি আমার মেয়েকে চাই। একটা বাচ্চা কোর্টের অর্ডার কি বুঝবে? আর ওর তো কোর্টের অর্ডারে খুব কষ্ট হবে। এই কোর্টের অর্ডার আমাদের মা মেয়েকে কোনোদিনও আলাদা করতে পারবে না। এই নিন। স্যার, এই দেখুন আমার মেয়ে এসে গেছে। বেশি সময় নিও না যেন, তাড়াতাড়ি চলে এসো। স্পন্দনা মা, কেমন আছো তুমি? ঠিক আছে তো? আমার কথা তোমার মনে পড়ে না মা? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই নাও, আমি শোনো তোমার লক্ষ্মী, জন্য চকলেট পেপারস দাও। এনেছি। তুমি বড় চকলেট খেতে চেয়েছিলে না? নাও, খাও মা। এটা নাও না মা। মাকে না বলতে নেই শোনা, মায়ের কষ্ট হবে না। হ্যাঁ, নাও মা। এরকম করো না মা। লক্ষ্মী, ওকে সামলাও। সোনা, শুনুন, আপনি শোনা, এদিকে শান্ত এসো। থাকুন। ও এখনো তো ছোট, ও এত শত বোঝে না। ওর কথায় কিছু মনে করবেন না। সোনা, তোমার নাম কি? স্পন্দনা। স্পন্দনা, তুমি তোমার মায়ের সাথে কথা বললে না? উনি চকলেট দিলেন, সেটাও তুমি নিলে না। তোমার কি চকলেট পছন্দ নয় সোনা? পছন্দ তো, কিন্তু বাবা বলেছে মায়ের থেকে কিছু যদি নিই তাহলে মায়ের সাথে বাবা দেখা করতে দেবেই না। সেই জন্য আমি চকলেট নিলাম না। মাকে না দেখলে মন কেমন করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কি বাবার সাথে থাকতে ভালো লাগে না মায়ের সাথে? আমার দুজনের সাথেই থাকতে ভালো লাগে। আমার দুজনকেই চাই। স্পন্দনা, চলো। আমি যাই। হ্যাঁ। হুম।
নুসরাত, এবারে যখন ইন্ডিয়াতে এসেছিলাম তখন বিয়ে করে এখানেই সেটেল হয়ে যাবো এরকম প্ল্যান বানিয়েছিলাম। এটা প্যাক করে দাও দাদা। হ্যাঁ স্যার। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার প্ল্যানটা বদলাতে হবে। এই নিন স্যার। এই নাও ভাই। হ্যাঁ স্যার। এসব কি বলছো? হ্যাঁ চলো। ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, আর গরিবদের পাশে দাঁড়িয়ে ওদের সাহায্য করব, এটা আমার স্বপ্ন। তুমি তো এখনো সেটাই করছো, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মন বলছে যে এখানকার থেকে বেশি ওখানে আমার বেশি প্রয়োজন। যদি ওখানে থেকে কাজ করতে পারি তাহলেই আমার জীবনের কোনো মানে দাঁড়ায়। এসো। নুসরাত, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো নি স্যার। বিয়ের পরে তুমি আমার সঙ্গে ইথিওপিয়া যেতে পারবে? নিসার, আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি। তোমার পেশা মেডিকেল সায়েন্স, ডক্টরি তো তুমি যে কোনো দেশে করতে পারো। আমাদের প্রয়োজন যেখানে সেখানে থাকাটাই ঠিক, এই কথাটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি তো ইন্ডিয়ান ল নিয়ে পড়েছি, গরিবরা যাতে ন্যায় বিচার পায় সেই জন্য আমি এখানেই থাকতে চাই। হ্যাঁ নুসরাত, তুমি ঠিকই বলছো। এবার আমাদের জীবনের আদর্শ আর ইচ্ছাগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। এমনিতেও এখনকার ভুলের জন্য পরে আফসোস হোক সেরকমটা না হওয়াই ভালো। আমাদের ভালোবাসা কোনো বন্ধনে আবদ্ধ না হওয়াই ভালো। নিসার, আমি জীবনে এখনো তোমার মতো ভালো মানুষ দেখিনি। আমরা স্বামী স্ত্রী না হতে পারলেও ভালো বন্ধু নিশ্চয়ই হব। এই জীবনে তুমি নিজের জন্য যে এম সেট করে রেখেছো, আমার মন বলছে তুমি তাতে নিশ্চয়ই সফল হবে। বেস্ট অফ লাক।